আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলায় মিন্নানো নিহঙ্গো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কাঞ্জির দশম পর্বে আমরা শিখব 10টি কাঞ্জি। বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। বন্ধুরা, আজকের প্রথম কাঞ্জিটি হচ্ছে হিগাশি। হিগাশি মানে পূর্ব। আমরা গত লেসনে শিখেছি কিতা, মিনামি এবং নিশি। আজকে আমরা শিখতেছি হিগাশি। হিগাশি মানে পূর্ব। তাহলে হিগাশির কাঞ্জিটি কিভাবে লিখে? নিচি লিখে দিবেন, তারপর সোজা টান দিয়ে এদিকে একটি এদিকে একটি। তাহলে হিগাশি। হিগাশি মানে পূর্ব। বন্ধুরা, একটি উদাহরণ আছে, এটি হচ্ছে টোকিও। টোকিও আপনারা এই কাঞ্জিটি N5 এ পাবেন না। এটি টোকিওর তোটা হচ্ছে যে পূর্ব। আসুন দেখি, তো এটাতে লিখে দিবেন কিও। টোকিও মানে হচ্ছে টোকিও। এই কাঞ্জিটি হচ্ছে উয়ে। উয়ে মানে উপরে। কিভাবে লিখে? অনেক সহজ একটি কাঞ্জি। আবার দেখি, উয়ে। উয়ে মানে উপরে। কাঞ্জিটি হচ্ছে আরুকু। আরুকু। আরুকু মানে হাঁটা। আরুকিমাস। আরুকিমাস থেকে আরুকু। আরুকিমাস থেকে আরুকু। আরুকু মানে হাঁটা। তাহলে কাঞ্জিটি কিভাবে লিখে দেখি? এইভাবে। আরেকবার দেখি, 1 2 আবার একটি ছি, পরে আবার এখান থেকে এইভাবে 1 2 এইভাবে। তাহলে আরুকু। আরুকু। আরুকু মানে হাঁটা। বন্ধুরা, এই কাঞ্জিটি হচ্ছে বান। বান মানে নাম্বার। আমরা ভোকাবুলারিতে পড়েছি ইচিবান, নিবান। তো ঠিক এভাবে নাম্বার কাউন্টিং করার জন্য আমরা এই কাঞ্জিটি ব্যবহার করব, বান। তাহলে কিভাবে লিখে দেখি? এইভাবে একটি, এইভাবে সোজা টান দিয়ে দিবেন, 1 2। আবার হচ্ছে 1 2। এরপর নিচে দিয়া নিশি লিখে দিবেন, নিচি। বন্ধুরা, এটি হচ্ছে সাকানা। সাকানা মানে মাছ। সাকানা কিভাবে লিখে? 1 2 3 4 সাকানা। বন্ধুরা, এরপরের কাঞ্জিটি হচ্ছে মিছি। মিছি মানে রাস্তা। মিছি। মিছি মানে রাস্তা। দেখি, 1 2 এইভাবে, 1 2 3। ঠিক এইভাবে। আরেকবার দেখি কিভাবে লিখে। আপনারা এই কাঞ্জিগুলো লেখার সময় অবশ্যই স্ট্রোকগুলা ফলো করবেন। স্ট্রোকগুলা ফলো করে কাঞ্জিগুলো লিখলে আপনারা খুব সহজেই কাঞ্জিগুলো লিখতে পারবেন। বন্ধুরা, এই কাঞ্জিটি হচ্ছে ইয়ামা। ইয়ামা মানে পাহাড়। তো আমরা এক জায়গায় পাবো, এটি হচ্ছে সান হিসেবে ব্যবহার হয়, সেটা হচ্ছে ফুজি সান। ফুজি সান মানে ফুজি মাউন্টেন বা ফুজি পর্বত। আসুন দেখি কাঞ্জিটি কিভাবে লিখে। এইভাবে। আরেকবার দেখি, এইভাবে এবং এইভাবে একটু নিচে, ফুজি। ফুজি সান। তাহলে ইয়ামা, ইয়ামা মানে পাহাড়।
কাওয়া, কাওয়া মানে হচ্ছে রিভার বা নদী, কাওয়া। এভাবে একটি সোজা করে এখানে একটি কাওয়া, প্রথমটা বাঁকা করে দিবেন, তারপর সোজা, আবার সোজা একটি কাওয়া মানে নদী। কুরু, কুরু কোন শব্দ থেকে এসেছে? কিমাস, কিমাস থেকে কুরু। তাহলে এটার কাঞ্জিটি দেখি, 1 2, সোজা একটি টান দিবেন, 1 2, এখান থেকে এই যে। তাহলে কুরু, কুরু মানে আশা। তাহলে একটি হচ্ছে কুরু, কুরু মানে আশা, একটা হচ্ছে রাইনেন মানে হচ্ছে আগামী বছর। তাহলে যে বছরটা আসবে সেটি হচ্ছে রাইনেন, একটি দুইটি এখান থেকে এভাবে রাই নেন। নেনের কাঞ্জিটি আমরা আগে শিখেছি, রাইনেন মানে আগামী বছর। এটি হচ্ছে সে, সে বা সেই, এটি হচ্ছে উচ্চতার ক্ষেত্রে ব্যবহার হয়। সে গা তাকাই, তাকাই আমরা প্রথম পর্বের দিকে তাকাইটা শিখেছিলাম। চলুন দেখি সেটা কিভাবে লিখে। 1 সোজা করে দিয়ে একটু বাঁকা করে দিবেন, তারপর হচ্ছে এইভাবে করে এইভাবে, তারপর নিচে গাছুর মতো করে লিখে দিবেন। তাহলে এটি হচ্ছে সে। তাহলে সেগা তাকায় কিভাবে লিখে? সে গা তাকাই, তাকাই, সেগা তাকাই মানে লম্বা। সেগা তাকাই বলতে বোঝায় শরীর লম্বা, মানুষ, মানুষ লম্বা বোঝায় আর কি। বন্ধুরা, দেখতে দেখতে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি এই ক্লাসটি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী পর্ব আপনার কাছে সবার আগে চলে আসে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।